বাংলার কৃষকদের জন্য খুশির খবর, কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ভোটের আগে কিন্তু সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকে যাবে, সেই প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। অফিসিয়াল ভাবে কিন্তু ঘোষণা হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু কৃষি দপ্তরের তরফ থেকে কিন্তু সমস্ত কৃষকের অলরেডি স্ট্যাটাস করে কিন্তু অনেক পরিবর্তন চলে এসেছে। আমি ভূমিহীন অর্থাৎ ক্ষেত মধ্যে কথা বলছি না, যারা কৃষক বন্ধু প্রকল্পে জমি দিয়ে আপনার আবেদন করেছিলেন তাদের কথাই বলছি। আপনারা ঠিকই শুনেছেন, আমাদের কিন্তু খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। সামনে যে 2026 সালের নির্বাচন ভোট আছে, সেই ভোটের আগে কিন্তু আপনাদের সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। গত বছরে দেখা গিয়েছিল, পঞ্চায়েত ভোটে দেখা গিয়েছিল, ভোটের আগে কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে। ভোটের আগে আপনার এপ্রিল মাসে যেহেতু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, এবারও ক্ষেত্র তাই হবে। এবারের ক্ষেত্রে খুব শীঘ্রই ভোটের আগে কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আমরা স্টার চেক করবো, স্টার করবো, অনেক পরিবর্তন চলেছে এবং কৃষি দপ্তরের তরফ থেকে কিন্তু অফিসিয়াল ভাবে জানিয়ে দেওয়া হচ্ছে তাদের কিন্তু খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। কবে টাকা ঢুকবে এক্সাক্ট সেটা কিন্তু এখনো কৃষি দপ্তর থেকে ঘোষণা করেনি, তবে খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সেটা কিন্তু স্টার করে দেখলে আপনার বুঝতে পারবেন। আমরা দেখে নেবো স্টার করে কি আসছে এবং কবে থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। তো অবশ্যই বলো, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম নিত্য নতুন ভিডিও আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে আমরা স্ট্যাটাস চেক করে নিই। কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আমরা গুগলে চলে যাব। গুগলে সার্চ করবো কৃষক বন্ধু। কৃষক বন্ধু বলে সার্চ করলে কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু প্রথমে দিয়ে চলে আসবে। সেই অফিসিয়াল ওয়েবসাইট আমরা ক্লিক করব। এরপর এখানে দেখেন 2 নম্বর দেখেন নথিভুক্ত কৃষকের তথ্য আসছে, সে 2 নম্বর আমরা ক্লিক করব। নথিভুক্ত কৃষকের উপর ক্লিক করব। এরপর এখানে দেখেন সিলেক্ট অপশন, আমরা কিসের মাধ্যমে দেখবো সেটাকে সিলেক্ট করে নিতে বলছি। আমরা এখানে ক্লিক করে নেব। এখানে দেখেন ভোটার কার্ড আইডি, আধার কার্ড আইডি, তারপরে হচ্ছে আপনার এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কেবি আইডি, মোবাইল নাম্বার, অ্যাকাউন্টের নাম্বার, আমরা যেটার মাধ্যমে দেখবো সেটা কিন্তু আমরা এখানে সিলেক্ট করে নিতে পারি। যেহেতু ভোটার কার্ড দিয়ে আপনি চেক করতে পারেন, আধার কার্ড দিয়ে চেক করতে পারেন এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে চেক করতে পারেন এবং কেবি আইডি দিয়ে আপনি চেক করতে পারবেন। যেহেতু এখানে মোবাইল নাম্বারটা অপশন আছে, সে তার জন্য আমি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। এরপর এখানে আইডি কার্ড নাম্বার চাইছে, এখানে আইডি কার্ড নাম্বার আছে, যেহেতু আমি মোবাইল নাম্বারটা সিলেক্ট করেছি তার জন্য এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিব। এরপর এখানে আই অ্যাম নট রোবট আছে, এখানে টিক চিহ্নতে আমরা ক্লিক করবো। যে চেক বক্স আছে সেখানে টিক চিহ্নতে ক্লিক করে নেবো। তারপর এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশনে ক্লিক করবো। তো আমি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এরপর এখানে আই অ্যাম নট রোবট আছে, তারপরে সার্চ অপশনে আই অ্যাম নট রোবট আমি ক্লিক করে নিচ্ছি। তো আই অ্যাম নট রোবটে ক্লিক করেছে, এখানে টিক চিহ্ন চলে এসেছে। এরপর এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশনে আমরা ক্লিক করবো। তো সার্চ অপশনে ক্লিক করার পর একে আইডি দেখাচ্ছে এবং কেবি আইডি, ভোটার কার্ড আইডি নাম্বার দেখাচ্ছে এবং আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে এবং যে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করছে তার নামও এখানে শো করছে। আমি যেহেতু এখানে দুটো দেখেন এখানে শো করছে, আমি যেহেতু মোবাইল নাম্বার চেক করছি তার জন্য দুটো উপভোক্তা কিন্তু এখানে শো করছে। এরপর আমরা স্ক্রল করে নেবো। স্ক্রল করে আমরা এখানে চলে আসবো। আমরা শেষের দিকে দেখেন এখানে স্ট্যাটাসের ঘরে কিন্তু এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং ট্রানজাকশন স্ট্যাটাস ঘরে কিন্তু ফাঁকা দেখাচ্ছে। এর কিছুদিন আগে হয়তো আপনারা চেক করেছেন, সেখানে কিন্তু ট্রানজাকশন সাকসেস শো করছে, মানে কিছুদিন আগে হয়তো যেহেতু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তার জন্য এখানে স্ট্যাটাস ঘরে ট্রানজাকশন সাকসেস শো করেছিল। এবার যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের তরফ থেকে কিন্তু অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং কৃষি দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ভোটের আগে যেহেতু ব্যাংক অ্যাকাউন্টে সকল কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যাবে, তার জন্য কিন্তু এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে অর্থাৎ ফাঁকা দেখাচ্ছে, মানে এখানে এরপর এখানে আপনার অ্যাকাউন্ট ভ্যালিড অপশন আসবে, তারপরে এখানে অনেক কিছু আসবে, আপডেট স্টেপ বাই স্টেপ আসবে। তারপর ফাইনালি কিন্তু এখানে ব্যাংক ভ্যালিড দেওয়া হবে, তারপর কিন্তু ট্রানজাকশন সাকসেস দেওয়া হবে। তার জন্য কিন্তু এখানে ব্ল্যাঙ্ক চলে যাচ্ছে অর্থাৎ ফাঁকা শো করছে। তার জন্য অবশ্যই বলবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলছে। এবং অনেকে হয়তো ভাবছেন যারা ভূমিহীন অর্থাৎ যত কোনো প্রকার জমি নেই তারা কি টাকা পাবে? হ্যাঁ, অবশ্যই তারা কিন্তু অলরেডি কিন্তু টাকা পেতে লেগেছে। গত মাসে যারা আবেদন করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে তাদের কিন্তু ইতিমধ্যে টাকা ঢোকার প্রসেস শুরু হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু অনেকেই টাকা পেয়েছে। এটার কথা বলছি যারা জমি আছে, যারা জমি দিয়ে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন, বছরে আপনারা সকলে যান বছরে আপনারা নিম্নতম 4,000 টাকা এবং সর্বোচ্চ 10,000 টাকা পান। তার জন্য অবশ্যই বলবো আপনারা এবারে কিন্তু 4,000 টাকা থেকে 10,000 টাকার মধ্যে যে কোনো আপনার যার যতটুকু জমি আছে তারা কিন্তু সেই হিসাবে প্রতিবার যেহেতু টাকা পান সেই হিসাবে কিন্তু এবারও টাকা পাবেন। অবশ্যই বলবো আপনাদেরকে খুব শীঘ্রই কিন্তু আপনারা টাকা পেয়ে যান। ভোটের আগে কিন্তু সমস্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো তো লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।